আবুদ। সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ জ্ঞাপন করছি, যেই মহান রব্বুল আলামিন আপনারে আমারে এই দ্বীনি মজমুআর মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক জাহান্নামের বিষয় তুলে ধরেছেন। আমরা অনেক বিভিন্ন বিষয়ে আলোচনা শুনেছি, আলোচনা করব, আলোচনা শুনবেন, কিন্তু আজকে এমন একটি বিষয় আলোচনা তুলে ধরব যাতে আমাদের সকলের জন্য উপকার হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় জাহান্নামটা হচ্ছে মিরসাদ। মিরসাদ কি? মিরসাদ অর্থ হচ্ছে উট ফাটার স্থান। নিশ্চয় জাহান্নাম উট ফাটার স্থান। এখন কি উট কি একটা গাছের নাম, আর গাছের ফাতা তো এই ফাতা, অর্থাৎ জাহান্নাম কি উট ফাটার গাছ? না না, মিরসাদ হচ্ছে উট ফাটার স্থান। যেমন উদাহরণ না দিলে বুঝবেন না, এমন একটা শক্তিশালী বাহিনী, এই বাহিনী আক্রমণ করার জন্য উট ফেতে বসে আছে, বরং রেডি হয়ে বসে আছে, যুদ্ধ করার জন্য বসে আছে, অর্থাৎ রেডি হয়ে আছে, প্রস্তুত হয়ে বসে আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয় জাহান্নামটা হইল মিরসাদ, নিশ্চয় জাহান্নামটা হইল উট ফাটার স্থান। এই জাহান্নাম আমরা তো শুনি, জাহান্নাম কাহাকে বলে এবং জাহান্নামে কাদেরকে শাস্তি দেওয়া হইবে, এবং জাহান্নামের মধ্যে কোন কোন কারণে আমরা যেতে হবে। জাহান্নামের মধ্যে তোমার দুইটা জাতিকে শাস্তি দেওয়া হইবে। একটা জাতির নাম হলো কাফের আর বেঈমান। দুই নম্বর জাতি হলো দুর্বল ঈমানদার। এক নম্বর জাতি হচ্ছে কাফের বেঈমান, আল্লাহ পাককে বিশ্বাস করে না, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। দুই নম্বর হচ্ছে যারা দুর্বল ঈমানদার, তাদেরকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। তার কারণটা হলো তারা নামাজ পড়ে না, রোজা রাখে না, ইবাদত বন্দেগী করে না, দান করে না, হজ করে না, যাকাত দেয় না, সুদখোর, ঘুষখোর, জিনাখোর, বেঈমান। এই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এই জাহান্নামটা কিভাবে হবে, কোন ধরনের হবে? আমরা তো অনেক, যেমন একটা সবজি ক্ষেত করলে তার চতুর্দিকে বাউন্ডারি থাকে যাতে সবজিগুলো নষ্ট না করে, ঠিক তেমনি ভাবে জাহান্নামের মধ্যে বাউন্ডারি দেওয়া থাকবে। এই বাউন্ডারিটা কেমন হইবে? দুনিয়ার জেল থেকে মানুষ ভাগ্যা যায়, দুনিয়ার জেল থেকে পুলিশে ধরার পরেও সে পাকড়াও থেকে চুকিয়া যায়। তোমার জেলের মধ্যে যাওয়ার পরে পিছনের দরজা দিয়া তোমার আসামি ভাগ্যা যায়, কড়া লাগানোর পরেও ভাগ্যা যায়, সব কিছুগুলো থাকার পরেও ভাগ্যা যায়, আয়না করে রাখার পরেও। আমরা তো এখন আয়নাঘর বুঝতে ভালাইছি, আয়নাঘরের মধ্যে সরকার কেমন শাস্তি দেওয়া হয়, তার চাইতে কোটি কোটি গুণ শাস্তি জাহান্নামের মধ্যে দেওয়া হইবে। এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয় জাহান্নামের মধ্যে উট পেতে বসে আছে। কারা বসে আছে? কোথায় বসে আছে? কেন বসে আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমের মধ্যে বলেন, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম
লাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নামের মধ্যে একদল শক্তিশালী বাহিনী থাকবে, সেই বাহিনীটার নাম হলো ফেরেশতা। শুধু ফেরেশতা কতজন থাকবে? আল্লাহ পাক আরেকটা আয়াতের মধ্যে বলেন, আলাইহা তিসআতা আশারা। জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 19 জন ফেরেশতা রাখবেন। কেন রাখবেন? তার কারণটা হলো জাহান্নামের শাস্তিকে পরিচালনা করার জন্য। তাহলে ভাইরাম, জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 19 জন ফেরেশতাকে রাখবেন। এই 19 জন ফেরেশতা জাহান্নামের মধ্যে থাকবে, তাদের কি সামান্যতম কষ্ট হবে না? ও মায়ার নবীর উম্মতরা রে, ভালো করে শোনো। মানুষ শুকনার মধ্যে থাকতে, মাটির উপরে থাকতে সামান্যতম কষ্ট মানুষের হয় না। পানির মাছ পানির অংশ বেশি দিয়া তাকে বানানোর কারণে পানির মধ্যে থাকতে তাদের কষ্ট হয় না। মানুষকে মাটির অংশ দিয়া বানানোর কারণে মানুষ মাটির মধ্যে থাকতে সামান্যতম কষ্ট হয় না। ঠিক তেমনি ভাবে জাহান্নামে যে সমস্ত ফেরেশতা রয়েছেন, তাদেরকে আগুনের অংশ বেশি দিয়া তাদেরকে বানানো হয়েছে। সুতরাং তারা জাহান্নামের ভিতরে থাকবে, তাদের সামান্যতম কষ্ট হবে না। তাহলে এই ফেরেশতাগণ কোথায় বসে আছেন? এই ফেরেশতা 19 জন জাহান্নামের মধ্যে উট পেতে অর্থাৎ রেডি হয়ে বসে আছেন। কাদের জন্য বসে আছেন? অর্থাৎ কাফের বেঈমানদের জন্য, দুর্বল ঈমানদারদের জন্য, যারা নামাজের সময় পাওয়ার পরেও নামাজ পড়ল না। আল্লাহ পাক ধন সম্পদ দান করেছেন, এই ধন সম্পদ রাস্তাঘাটের মধ্যে দান করলো না, এই সম্পদটা মাদ্রাসার মধ্যে দিল না, এই সম্পদটা গরিব মিসকিন এতিমদের হক আদায় করলো না। এই জন্য আনসারের মানুষ, পাকশির মানুষ, বালাগঞ্জের মানুষ শুনে রাখো, এই জাহান্নামের ভিতর, জাহান্নামের ভয় আপনার আমার ভিতরে ঢুকাও। জাহান্নামের ভয় আপনার আমার ভিতরে যদি ঢুকাইতে পারি, তাহলে আর কোনদিন নামাজ ছাড়বো না, আর কোনদিন ধোঁকাবাজি করব না, আর কোনদিন অন্য সম্পদের মধ্যে লোভ করব না। আমরা এই যে জাহান্নামের মধ্যে আল্লাহ পাক বিভিন্ন ধরনের অস্ত্র রেখে দিয়েছেন। তাহলে জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতা কে কে? এই 19 জন ফেরেশতা হচ্ছেন জাহান্নামের মধ্যে দারওয়ান ফেরেশতা, তোমার মালিক সহ 19 জন ফেরেশতা, অর্থাৎ দুজকিদেরকে শাস্তি দেওয়ার জন্য উট পেতে তারা বসে আছে। এখন এই জাহান্নামের মধ্যে বাউন্ডারি থাকবে। আমরা তো এই দেয়ালগুলো যে তৈরি করি, একটা ইট একভাবে রাখলে 3 ইঞ্চি গাঁথনি হয়, আরেকভাবে রাখলে 5 ইঞ্চি গাঁথনি হয়, আরেকভাবে রাখলে 10 ইঞ্চি গাঁথনি হয়। এখন জাহান্নামের গাঁথনিটা কেমন হবে, তার বাউন্ডারিটা কেমন হবে? পয়গম্বরে আরবির একখানা হাদিসের মধ্যে আসছে, এই এক একটা ইট থেকে আরেকটা ইট পর্যন্ত জাহান্নামের যে বাউন্ডারিটা হবে, অর্থাৎ এক ইট থেকে আরেকটা ইট পর্যন্ত 40 বছরের রাস্তার সমান হবে। এখন চতুর্দিকে বাউন্ডারি দেওয়া থাকবে। এই জাহান্নামটা কতটুকু গর্ত? ফেরেশতা একদিন জাহান্নামের কিনারা থেকে একটি পাথরকে নিক্ষেপ করেছেন জাহান্নামের মধ্যে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, আর দ্বীনি আলাপ আলোচনা করতেছেন, আর বলতেছেন, রে সাহাবীরা শোনো, জাহান্নাম এত গভীর হবে, এই জাহান্নামের মধ্যে যদি একটা পাথর নিক্ষেপ করা হয় আর তার কম দেশে পর্যন্ত পৌঁছতে গিয়া 70 বছর পর্যন্ত লেগে যাবে।
আল্লাহর হাবিব আলোচনা করতেছেন, আর হঠাৎ করে বিকট একটি শব্দ চলে আসছে। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, এই যে একটা বিকট শব্দ শুনেছো, এই বিকট শব্দ হলো একজন ফেরেশতা জাহান্নামের কিনারা থেকে একটি পাথর নিক্ষেপ করেছেন জাহান্নামের মধ্যে, আর এই পাথরটা শূন্যস্থান দিয়া আস্তে আস্তে করে আস্তে আস্তে তলদেশ পর্যন্ত পৌঁছেছে। 70 বছর সময় লেগে গেছে। আল্লাহু আকবার। চতুর্দিকে তোমার বাউন্ডারিটা হবে 40 বছরের রাস্তা সমপরিমাণ, কিন্তু কেউ পলায়ন করতে পারবে না। আবার তার গর্তটা হবে তোমার 70 বছরের রাস্তা সমপরিমাণ। আবার তার গেট থাকবে লাহা সাবগাতু আবওয়াব, জাহান্নামের মধ্যে 7 ধরনের গেট থাকবে। অর্থাৎ চতুর্দিকে বাউন্ডারি, আবার গর্ত থাকবে, আবার গেট থাকবে, প্রধান ফটকগুলো 7টা থাকবে, বাহির হওয়ার জায়গা নাই। এখন এই জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কোয়ালিটির শাস্তি দিবেন। এর মধ্যে একটা শাস্তি হচ্ছে নাক, আগুন দিয়ে আল্লাহ পাক শাস্তি দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম শুনুন, এই আগুন 1000 বছর জাম দেওয়ার কারণে আগুনটা হয়ে গেছে লাল, আরো 1000 বছর জাম দেওয়ার কারণে আগুনটা হয়ে গেছে সাদা, আর 1000 বছর আগুনকে জাম দেওয়ার কারণে আগুনটা হয়ে গেছে কালো, অমাবস্যার রাতের মতো অন্ধকার হয়ে গেছে, আলকাতরার মতো কালো হয়ে গেছে। এই জাহান্নামের আগুনকে 3000 বছর জাল দেওয়ার কারণে আগুনের রং পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। দুনিয়ার আগুনটা হলো জাহান্নামের এক ভাগ, আর 69 ভাগ হচ্ছে জাহান্নামের আগুন। এই যে দুনিয়ার আগুন যে আমরা রান্না বান্নার কাজ করি, এই আগুনটাকে জাহান্নাম থেকে নিয়ে আসা হয়েছে। জাহান্নাম থেকে নিয়ে আসার পরে আগুনটাকে একটা পাহাড়ের মধ্যে রেখে দেওয়া হয়েছে। পাহাড়ের মধ্যে রেখে দেওয়ার পরে যখন আগুনটা আবার জাহান্নামে চলে গেছে, জাহান্নামে যাওয়ার পরে যখন একটা দোয়া দিয়া গেছে, এই দোয়া থেকে দুনিয়ার আগুন এই মানুষকে জ্বালানোর জন্য 3000 বছরের প্রজ্বলিত আগুন দ্বারা শাস্তি দেওয়া হইব। দুনিয়ার আগুন, দুনিয়ার আগুনে মানুষ হাত রাখতে পারে না। দুনিয়ার আগুনের মধ্যে ইচ্ছা করে এসে তার কোনো কিছু পোড়াইতে চায় না। ময়মনসিংহের আলামিন ভাই আগুন দিয়া নাটক করতে গিয়া, আগুন দিয়া ফান ভিডিও করতে গিয়া তোমার সে নিজে 40% জ্বলে গেছে। কারণ এই জাহান্নামের আগুন নিয়া তুমি নাটক করবা, কৌতুক করবা, আল্লাহ পাক তোমাকে তার প্রমাণ হিসাবে রেখে দিবে। এই জন্য আমরা অনেকেই আগুন দ্বারা ফান ভিডিও তৈরি করি। কেউ জাহান্নামের আগুন নিয়া, যে আগুন যে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে, এই আগুন নিয়া কোন টিকটকার, কোন ভিডিও ম্যান কেউ আপনারা ভিডিও তৈরি করবেন না। কারণ জাহান্নামের অস্ত্র নিয়া আপনারা খেলামেলা করবেন, আল্লাহ পাক আপনাকে ছাড়বে না, এই আগুনেই আপনাকে পাকড়াও করে ধরবে। হঠাৎ একটা ঘটনা মনে হয়ে গেছে, ভারতের জমিনে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি একবার দেখলেন একদল মানুষ অগ্নিকে পূজা করতেছে। আল্লাহর ওলি খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, হে অগ্নি পূজকের দলেরা শোনো, তোমরা কেন আগুনের
আগুনের পূজা করতেছো, আগুনের কেন উপাসনা করতেছো, আগুনের কেন ইবাদত বন্দেগী করতেছো? তারা বলল, আল্লাহর ওলি, আমরা এর জন্য আগুনের পূজা করতেছি কারণ মরার পর একটা জায়গা আছে জান্নাত, আর একটা জায়গা হচ্ছে জাহান্নাম, একটা জায়গার নাম হচ্ছে স্বর্গ, আর একটা জায়গার নাম হচ্ছে নরক। যদি নরকের মধ্যে চলিয়া যাই তাহলে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাইব। এই জন্য এই আগুন দ্বারা শাস্তি দেওয়া হইব। এই আগুনের সাথে খাতির লাগাইতেছি, আগুনের সাথে ফ্রেন্ডশিপ তৈরি করতেছি, আগুনের সাথে মহব্বত তৈরি করতেছি। আল্লাহর ওলি বললেন, হে অগ্নি পূজকের দলেরা, শোনো, তাদের সাথে আগুনের সাথে তোমার ফ্রেন্ডশিপ তৈরি হয়েছে কিনা, তোমার সম্পর্ক তৈরি হয়েছে কিনা একটু টেস্ট করে দেখো। কিন্তু এই অগ্নি পূজকের দলেরা বলতেছে, আল্লাহর ওলি, আমরা টেস্ট করতে পারবো না, আপনি আপনার টেস্ট করে দেখেন। আল্লাহর ওলি বললেন, হে অগ্নি পূজকের দলেরা, শোনো, আমাকে একজন লোক আমার সাথে দাও, আমি তাকে নিয়ে টেস্ট করব, দেখি আগুনের সাথে খাতির তৈরি হয়েছে কিনা। তবে আমার সম্পর্ক হচ্ছে আগুনের মালিকের সাথে, যিনি আগুনের মালিক রব্বুল আলামিন, যিনি হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই নমরুদের অগ্নিকুণ্ড থেকে হেফাজত করেছিলেন, সেই মালিকের উপাসনা আমি করি। আল্লাহর ওলিকে একজন যুবক দেয় না, আল্লাহর ওলি একজন যুবক জাফটা মেরে ধরে সাথে করে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে গেলেন। এখন তারা হতভম্ব হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে, হায় হায় আফসোস, দেখছো মোল্লাবের অবস্থা কি, সে তো জ্বলবে, কিন্তু আমাদের একজন অগ্নি পূজকের সন্তানটাকেও নিয়ে গেছে। আল্লাহর ওলি আগুনের মধ্যে কিছুক্ষণ থাকার পরে এই যুবকটাকে আবার নিয়ে চলে আসছেন। আসার পরে দেখা যায় খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি একটা পশম পর্যন্ত জ্বলে নাই, বরং অগ্নি পূজক যুবকেরও একটা পশম জ্বলে নাই। কারণ খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির সম্পর্ক হচ্ছে তার মালিকের সঙ্গে, আর মালিকের আগুনে তার গোলাম চলে গেছে, সুতরাং একটা পশম জ্বালায় নাই, অগ্নি পূজকেরও জ্বালায় নাই। এখন অগ্নি পূজকের ধরেরা বলতেছে, ওগো আল্লাহর ওলি, আমরা তো অনেকদিন ধরে অগ্নি পূজা করতেছি, কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস মনে হয় আগুনের মধ্যে হাত দিতে পারবো না, আগুন আমাদেরকে লাফ দিয়ে ধরে ফেলবে। কিন্তু আল্লাহর ওলি, আমরা আপনার হাতে হাত মিলাইয়া আমরা মুসলমান হয়ে গেলাম, বলে সুবহানাল্লাহ। দেখেন খাজা ওসমান হারুনের একটা অলৌকিক ঘটনা দেখে গ্রহণ করে ফেলছে, ইমানদার হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। জাহান্নামের মধ্যে একটা অস্ত্র থাকবে, আগুন, না তারা শাস্তি দেওয়া হবে। দুনিয়ার আগুনে কি জ্বালায় রে আমার ভাই, দুনিয়ার আগুনে তার সিস্টেমটা ভিন্ন, কোয়ালিটিটা ভিন্ন। দুনিয়ার আগুন সর্বপ্রথম চামড়া জ্বালাইব, এরপরে তোমার গোশত জ্বালাইব, এরপরে হাড্ডি জ্বালাইব, এরপরে আস্তে আস্তে তার ভিতরের ক্যালসিয়াম গুলো জ্বালাইব, এরপরে কলিজা জ্বালাইব। কিন্তু জাহান্নামের আগুন এইরকম না, বরং জাহান্নামের আগুনের কোয়ালিটিটা ভিন্ন রকমের হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুমাযার মধ্যে খুব সুন্দর করে বলেছেন, নারুল্লাহিল মুকাদা তুল্লাতি তাত্তালিহু আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন আগুন হবে রে আমার ভাই, একই সঙ্গে চামড়া জ্বালাইব, একই সঙ্গে গোশত জ্বালাইব, একই সঙ্গে হাড্ডি জ্বালাইব, একই সঙ্গে কলিজায় আঘাত লাগব। দুনিয়ার আগুনে একটার পরে আরেকটা জ্বালায়, কিন্তু জাহান্নামের আগুনে একই সঙ্গে সব কিছুগুলো জ্বালাইবে। আমরা যারা গুনাহের কাজ করি, বিভিন্ন ধরনের পাপ কর্ম করি, আমরা টেস্ট করে দেখি দুনিয়ার আগুনে এই
আমাদের হাত দিয়া, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া, যে আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো কিনা। এই জাহান্নামের যেই ফেরেশতাগুলো থাকবেন, একটা তো আগুন থাকবে, 2 নম্বর অস্ত্রের নাম হচ্ছে গদা, মাকামি। 2 নম্বর অস্ত্র গদা দ্বারা আঘাত করা হবে। কেউ বলে গদা, কেউ বলে মুগুর, কারণ গদার বাদাম না দিলে করছিলাম না, দুনিয়ার নিয়ম। এই গদাটা কোন রকমের হবে, কিভাবে হবে? পাতলা তুলার মতো না কঞ্চির মতো না লাঠির মতো হবে। এই গদাটা কিভাবে হইব? জাহান্নামীদেরকে জাহান্নামে আগুন দ্বারা শাস্তি দেওয়া হইব। এরপরে আরেকটা শাস্তি দেওয়া হইব তোমার মাকামি, গদা দ্বারা, মুগুর দ্বারা। দুনিয়ার আগুনের মধ্যে যদি জাহান্নামীদেরকে ফেলে দেওয়া হয়, তাহলে এই জাহান্নামী ব্যক্তি বলবে আরামদায়ক জায়গার মধ্যে চলে আসলাম। দেখেন জাহান্নামের আগুনটা কেমন ভয়াবহ হবে। তাহলে আমরা চলে আসলাম 2 নম্বর অস্ত্রে, অর্থাৎ গদা। জাহান্নামে আগুন দ্বারা শাস্তি দেওয়া হইব, কিন্তু যখন পাপী বান্দা জাহান্নাম থেকে বাহির হতে চেষ্টা করিব, তখন তাকে গদা দ্বারা আঘাত করা হইব। এই গদা দ্বারা কেমন আঘাত করা হইব? এই গদাটা কেমন হবে? একেবারে পাতলা না খুব শক্ত হবে রে মুসলমান? ও মায়ার নবীর উম্মত, ভালো করে শোনো, এই গদাটা কেমন গদা হবে? দুনিয়ার সমস্ত মানুষ, দুনিয়ার সমস্ত জিন, দেও দানব পরি সব কিছুগুলো মিলিয়া যদি এই জাহান্নামের গদাকে উত্তোলন করতে চাই, তাহলে সামান্যতম এই গদাটাকে নাড়াইতে পারবে না। তাহলে ফেরেশতায় কেমনে নাড়া দিব? তাম পৃথিবীর মানুষ, সমস্ত জিন দেও দানব যা কিছুগুলো আছে, সব মিলিয়া একজন ফেরেশতার 16 আনার 1 আনা সমপরিমাণ শক্তি হবে না। এখন জাহান্নামটা কেমন হবে? এই জাহান্নামে শান্তি হবে না অশান্তি হবে? আল্লাহ পাক একখান আয়াতের মধ্যে বলেন, লাহুম আযাবুন আলীম। জাহান্নামটা এমন জাহান্নাম হবে, ও মায়ার নবীর উম্মতেরা ভালো করে শোনো, এই জাহান্নামটা হবে বেদনাদায়ক, কষ্টের জায়গা হবে, অর্থাৎ শাস্তি পাওয়ার জায়গা হবে। এই জায়গার মধ্যে গেলে সম্মান হবে না। ওয়া বিইসাল মাসীর, জাহান্নাম এমন ভয়াবহ জায়গা হবে, এমন কঠিন জায়গা হবে, যেই জায়গা অপমান শাস্তি দেওয়া হইব, বেদনাদায়ক শাস্তি দেওয়া হইব। যখন জাহান্নামী ব্যক্তি জাহান্নাম থেকে পলায়ন করার চেষ্টা করিব, তখন তাকে গদা দ্বারা আঘাত করা হইব। জাহান্নামের আগুনের মধ্যে যে শাস্তি পাইবে, কিন্তু যদি সে বাহির হওয়ার চেষ্টা করে গো, তাহলে তাকে গদা দ্বারা প্রহার করা হইব। এই গদা ফেরেশতার জন্য সামান্যতম একটু পাতলা হবে। কেমন পাতলা হবে? টিচার ছাত্রকে ব্যাগ দ্বারা যে পরিমাণ আঘাত করে গো, শিক্ষকের সামনে সিঙ্গলের ব্যাগটা যেমন ভাবে পাতলা হয়, ঠিক তেমনি ভাবে ওই ফেরেশতার কাছে জাহান্নামের গদাটা তেমন পাতলা হবে। যখন এই আগুন থেকে তোমার বাহির হওয়ার জন্য চেষ্টা করবে, তখন গদা দ্বারা আঘাত করা হইব। এই গদা দিয়া আঘাত করার কারণে তোমার মাংস গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে,
তোমার রক্ত শেষিয়া যাইব, হাড্ডি গুলো শেষিয়া যাইব, এমন ভাবে এই হাড্ডি থেকে গোশত থেকে তোমার ফুজ বাইর হইব। এই জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে জ্বলার কারণে রক্ত বাইর হইব, ফুজ বাইর হইব, গোটা আঘাত করার কারণে শেষা রক্ত বাইর হইব, শেষা ফুজ বাইর হয়ে যাইব। এই রক্ত ফুজ গুলো আরেকটা না থাকবে জাহান্নামের মধ্যে। এই জাহান্নামের মধ্যে গিয়া রক্ত বাইর হইব, এই জাহান্নামের মধ্যে গিয়া ফুজ জমা হইব, এই জাহান্নামের মধ্যে গিয়া তোমার সব কিছুগুলো জমা করে রাখা হইব। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম হলো উৎপাতার স্থান। এই উৎপাতার স্থানে, বেদনাদায়ক স্থানে, জাহান্নামের মধ্যে ফেরেশতারা তোমার শাস্তি দেওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। আমরা যারা পাপ কাজ করি, আমরা এই শাস্তি শুনে, জাহান্নামের কথা শুনে যেন আমাদের ভয় চলে আসে। আল্লাহ পাক যেন জাহান্নামের ভয় আমাদের প্রত্যেকটা মুমিন মুসলমানের অন্তরের ভিতরে ঢুকে দেয়। সবাই বলি আমিন। এই জাহান্নামের রাগ হইব। আমরা যখন কারোর সাথে ঝগড়া লাগে, বিভিন্ন সময় সমস্যা হয়, তখন আমাদের চেহারা কালো হইয়া যায়, তোমার রগ গুলো ফুলে যায়, তোমার রাগে নিজে নিজেকে মারতে থাকে, অনেক কিছুগুলো করতে থাকে। এই জাহান্নামের আযাব গুলো দেখিয়া, তোমার শাস্তি দেখিয়া জাহান্নামী বান্দা বান্দি বলতে থাকবে, ওগো মাওলায়ে কারীম, আল্লাহ বাস্তবে জাহান্নামের শাস্তি দেখিয়া চলে আসছি গো মাওলা। আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া দাও আল্লাহ গো। আর আমি নামাজ ছাড়ব না, আর আমি জিনার কাজ করব না, আর আমি নামাজ ছাড়ব না, আমি ইবাদত বندگی ছাড়ব না, আমি দান করা বন্ধ করব না, আমি আর চুরি করব না, আমি সুদ খাবো না, ঘুষ খাবো না গো মাওলা। ইতিমের মাল আমি বক্ষণ করব না, ওগো মাওলায়ে কারীম, একবার আমাকে দুনিয়ার জীবনে পাঠাইয়া দাও। কিন্তু কাজ হবে না। এই জাহান্নামের তোমার কাদেরকে এই জাহান্নামে নিক্ষেপ করবেন? ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে অস্বীকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে না, জাহান্নাম বিশ্বাস করে না, জান্নাত বিশ্বাস করে না, ফুলসিরাত মিজানকে বিশ্বাস করে না, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকাবেন। এই জাহান্নামটা ওয়া বিইসাল মাসীর, জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামের গর্জন শুনতে থাকবে, জাহান্নামের বিকট আওয়াজগুলো শুনতে থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়য। আর জাহান্নামের মধ্যে জাহান্নাম এত জোরে বিকট আওয়াজ করতে থাকবে, এত জোরে গর্জন করতে থাকবে আর দিতে থাকবে, জাহান্নামীরা গর্জন শুনে ভয় পেয়ে যাবে। রাগ করিয়া জাহান্নাম সে নিজে ফাটিয়া যাইব। জাহান্নামে জাহান্নামীদেরকে রাগ দেখাইতে গিয়া সে নিজে ফাটিয়া যাইব। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা কাদ জাআনা নাযীর। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে বলবেন, ও জাহান্নামীরা রে, আমার পক্ষ থেকে তোমাদের কাছে কি কোন নাযীর পদার্পণ করেন নাই, কোন সতর্কবাণী কি আসেন নাই? তখন জাহান্নামীরা বলবে, ও মাওলায়ে কারীম,
অবশ্যই অবশ্যই আপনার পক্ষ থেকে দুধ আসছিল, কিন্তু টুপিওয়ালা যখন জাহান্নামের কথা বলতো, টুপিওয়ালা যখন বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কথা বলতো, সুদ ঘুষের কথা বলতো, ব্যভিচারের কথা বলতো, মানুষের হক অন্যায় মেরে খেও না যখন বলতো, কিন্তু আমরা এইগুলো শুনতাম না, বরং আমরা কানের ভিতরে আঙ্গুল ঢুকে রাখতাম, যাতে মোল্লার কথা, টুপিওয়ালার কথা, ইমাম সাহেবের কথা, খতিব সাহেবের কথা, মুক্তমিম সাহেবের কথা যাতে আমার কানের ভিতরে না ঢোকে। এই জন্য আমরা কানের মধ্যে আঙ্গুল ঢুকে রাখতাম, যাতে ভালো কথাগুলো না শুনি। فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِنْ شَيْءٍ إِنْ أَنْتُمْ إِلَّا فِي ضَلَالٍ كَبِيرٍ। তখন তারা বলবে আমরা এগুলোকে মিথ্যা বলতাম, কিন্তু আজকে বাস্তবে দেখলাম ঠিক আছে। কিন্তু তারা বিরাট বড় বিভ্রান্তির মধ্যে আছে, ভুলের মধ্যে আছে। তখন তারা বলতে থাকবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। তখন তারা বলতে থাকবে হায় রে হায়, উলামায়ে কেরাম যখন দ্বীনের কথাগুলো বললেন, নামাজের কথা বললেন, তোমার বিভিন্ন বিষয়ে বিভিন্ন ধরনের কথাগুলো বললেন, এইগুলো কেন শুনলাম না? আও না আকিলু, কেন বুঝলাম না? আজ যদি শুনতাম, আজ যদি মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার ওয়াজ শুনতাম, দান খয়রাত করতাম, মানুষের হক সঠিকভাবে আদায় করতাম, তাহলে আজকে এই মা কুন্না ফি আসহাবিস সাঈদ জাহান্নামের মধ্যে আসতে হতো না। ও মুসলমান বান্দা, আল্লাহর গোলাম, এই জাহান্নামের মধ্যে 1 নম্বর আগুন দিয়ে শাস্তি দেওয়া হইব, 2 নম্বরে গলা দিয়ে শাস্তি দেওয়া হইব, এরপরে রক্ত খাওয়ানো হবে, ফুজ খাওয়ানো হবে, এরপরে আরেকটা শাস্তি দেওয়া হবে আকরাব বিচ্ছু দ্বারা, আরেকটা শাস্তি দেওয়া হবে হাইয়াতুন সাপ দ্বারা। অর্থাৎ যারা নামাজ পড়ছি না, আমরা এই নামাজের সময় সাপ আসিয়া কামড়াইতে থাকবে, দর্শন করতে থাকবে, এক অক্ষ থেকে আরেক অক্ষ পর্যন্ত, এক অক্ষের সময় থেকে আরেক অক্ষ পর্যন্ত আপনারা আমায় কামড়াইতে থাকবো। কিন্তু আল্লাহর হাবিব বলেন এই সাপ বিচ্ছু যদি দুনিয়ার জীবনে, দুনিয়ার মধ্যে যদি সামান্য একটা নিঃশ্বাস ছাড়ে, তাহলে দুনিয়া সব কিছুগুলো জাগাইয়া ফুরাইয়া ছাই করে ফেলবে, ফসল হবে না। যেই কথাগুলো বললাম এবং শুনলাম, আল্লাহ পাক যেন আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচা, জাহান্নাম থেকে যেন বাঁচা নেক আমল যেন বেশি বেশি করে করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করা, বেশি বেশি করে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।